কল্পনা করুন আপনাকে এমন এক জনমানবহীন মরুভূমিতে ছেড়ে দেওয়া হল যেখানে আপনার জীবনের কোনো দাম নেই। একদিকে বিলাসিতার হাতছানি দেওয়া কমফর্ট জোন, আর অন্যদিকে লুকিয়ে থাকা ক্ষুধার নরখাদক। যদি এক নিমেষেই আপনার হাত পা কেটে কেউ ব্রেকফাস্ট বানিয়ে ফেলে, তবে আপনি কি করবেন? আজ আমরা কথা বলবো এমন এক রোমহর্ষক সিনেমা নিয়ে যেখানে জীবন আর মৃত্যুর লড়াই প্রতি মুহূর্তে। তো বন্ধুরা, আপনার দেখছেন বাংলা মুভি ম্যাজিকে। চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমাদের একটি নির্জন এবং খৌফনাক মরুভূমি দেখানো হয়। এমন এক জায়গা যেখানে জীবন আর মৃত্যুর মাঝে কেবল একটি পাতলা রেখা রয়েছে। এখানে এমন লোকেদের পাঠিয়ে দেওয়া হয় যারা সাধারণ সমাজের জন্য হয় অকেজো হয়ে গেছে, অথবা তারা এতটাই বিপজ্জনক যে তাদের সাধারণ মানুষের মধ্যে রাখা সম্ভব নয়। এই মরুভূমির একপাশে রয়েছে কমফর্ট জোন, যেখানে খাওয়া দাওয়া, থাকা এবং পড়ার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু এই জাঁকজমকের পেছনে লুকিয়ে আছে এমন সব রহস্য যা কোনো নরকের চেয়ে কম নয়। আর অন্যদিকে রয়েছে সেই সব মানুষ যারা খিদে আর অভাবের কারণে নরভক্ষী হয়ে উঠেছে। তাদের কাছে না আছে খাওয়ার কিছু, না আছে পান করার মতো জল। তাই যা কিছু তারা পায় সেটাকেই মেরে খেয়ে ফেলে, তা সে মানুষই হোক না কেন। এই নির্জন মরুভূমিতে আজ একটি মেয়েকে ছেড়ে দেওয়া হয় যার নাম আর্লিন। আর এখান থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর গল্প। আর্লিনকে এখানে ছাড়ার জন্য দুজন পুলিশ অফিসার আসে, কারণ আর্লিন এমন কিছু অপরাধ করেছে যার কোনো নির্দিষ্ট শাস্তি ঠিক করা সম্ভব নয়। তাই এখন তাকে তার বাকি জীবন এই দেয়ালের ওপারেই কাটাতে হবে। এরপর তার সাথে যা কিছু ঘটবে তার কোনো দায়িত্ব আমেরিকান সরকার নেবে না। এই কথাটি সেখানে লাগানো বোর্ডে স্পষ্ট করে লেখা আছে। এখন আর্লিন পুরোপুরি নিজের ভাগ্যের উপর নির্ভরশীল। এর মধ্যে আমরা দেখি যে তার কাছে একটি কাগজ আছে যাতে লেখা ফাইন্ড দ্য কমফর্ট, কমফর্ট জোন খুঁজে বের করো। এই নির্জন মরুভূমিতে সে একা এগিয়ে চলেছে। বহু দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না, তবুও সে এক বুক আশা নিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে সামনে একটি ভেঙে পড়া, ক্র্যাশ হওয়া গাড়ি দেখতে পায়। সে সেটির ভেতরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। কখন তার চোখ লেগে যায় সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ কারো আসার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে দেখে যে কিছু অজানা লোক হাতে অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তাদের চোখে মুখে পৈশাচিকতা স্পষ্ট ফুটে উঠছে। আর্লিন পালানোর চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তারা তাকে ধরে ফেলে এবং মেরে অজ্ঞান করে দেয়। যখন আর্লিনের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। আশেপাশে তাকালে বুঝতে পারে যে তাকে একটি ভেঙে পড়া প্লেনের ভেতরে কয়েদ করে রাখা হয়েছে। তখনই সেখানে এক মহিলা আসে, যে কোনো দ্বিধা ছাড়াই আর্লিনের এক হাত এবং এক পা কেটে ফেলে এবং তারপর সেগুলো দিয়ে নিজের সকালের জলখাবার তৈরি করে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, সকালের জলখাবার। কারণ এরাই হলো সেই সব নরভক্ষী যাদের কথা আমরা শুরুতে বলেছিলাম। অসহ্য যন্ত্রণার কারণে আর্লিন সেখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু কারো তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। এরপর আমরা এই পুরো নরভক্ষী পরিবারটিকে দেখি, যারা সংখ্যায় বেশ অনেক। এই লোকগুলো তাদের ফিটনেসের খুব খেয়াল রাখে, তবে একই সাথে তারা কিছু মানুষকে বন্দি করেও রেখেছে যাতে তাদের খাবারে কখনো কোনো কমতি না পড়ে। এরই মাঝে আমাদের দেখা হয় দ্বিতীয় চরিত্র জেসনের সাথে, যে এই নরভক্ষী দলেরই অংশ। জেসনের একটি ছোট পরিবারও আছে, যাদের সাথে ভবিষ্যতে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে। এখন গল্পের মোড় ঘোরে কমফর্ট জোনের দিকে। এখানকার জীবন একদম উল্টো। এখানে সব ধরনের বিলাসিতা বর্তমান। খাওয়ার জন্য প্রচুর খাবার, পান করার জন্য পরিষ্কার জল, মোটের ওপর এখানে কোনো কিছুরই অভাব নেই। এদিকে আর্লিন লক্ষ্য করে যে তাকে একটি কালকুঠুরির মতো জায়গায় আটকে রাখা হয়েছে, যা সম্ভবত এই লোকেদের স্টোর রুম। তখনই সে উপর থেকে কারো বুক ফাটানো চিৎকার শুনতে পায়। সেই শব্দ শুনে ভয়ে সে নিজের সারা শরীরে নিজেরই বিষ্ঠা মাখিয়ে নেয়। পরের দিন সেই একই মহিলা তাকে নিতে আসে। আর্লিনের শরীরে নোংরা দেখে সে ঘেন্নায় কুঁকড়ে যায় এবং সাথে সাথে পিছিয়ে আসে। কিন্তু খাবার তো তাদের খেতেই হবে, তাই সে জল আনতে যায়। এই ফাঁকে আর্লিন সেখানে পড়ে থাকা একটি লোহার রড চুপচাপ নিজের কাছে লুকিয়ে ফেলে। মহিলাটি ফিরে আসা মাত্রই আর্লিন তার ওপর জোরালো আক্রমণ করে এবং তাকে মেরেই ফেলে। তাকে এমনটা করতে দেখে পাশের খাঁচায় বন্দি এক কয়েদি লক্ষ্য করে, কিন্তু সে কিছুই বলতে পারে না, কারণ এই লোকগুলো ওই দিন সকালেই জলখাবারে তার জিভ কেটে খেয়ে নিয়েছে। যা হোক, এখন আর্লিন সেখান থেকে একটি স্কেটবোর্ড চুরি করে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। সে স্কেটবোর্ডের উপর শুয়ে অনেক দূর চলে যায়,
কিন্তু খুব বেশি সময় নয়। সে এখন পুরোপুরি ক্লান্ত। শেষ পর্যন্ত সে সেখানেই থেমে যায়। তখনই তার কাছে এক বৃদ্ধ লোক আসে যার হাতে একটি ট্রলি ছিল। সে অ্যারলিনকে ট্রলিতে তুলে নেয় এবং টেনে টেনে কমফর্ট জোনের গেট পর্যন্ত নিয়ে আসে। আসলে সেই লোকটি খুব বৃদ্ধ, তাই সে এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। সে যদি যুবক হতো তবে এতক্ষণে কারো ডিশে খাবার হয়ে থাকত। যখন কমফর্ট জোনের মানুষ অ্যারলিনকে এই অবস্থায় দেখে তারা সাথে সাথেই বুঝে যায় যে এটা নরভক্ষীদেরই কাজ। তারা তাকে ভেতরে নিয়ে যায়, তার চিকিৎসা করে এবং থাকার জন্য একটি ঘরও দেয়। অ্যারলিন পরের ৫ মাস ওখানেই থাকে। এখন আমরা তাকে আগের থেকে অনেক ভালো অবস্থায় দেখি। সে একটি প্লাস্টিকের কৃত্রিম পাও পেয়ে গেছে এবং এখন সেখানে সে স্বস্তির জীবন কাটাচ্ছে। অন্যদিকে আমরা আবার জেসনের কাছে ফিরে যাই। সে তার মেয়ে কেটের একটি স্কেচ তৈরি করছিল, কারণ সে একজন ভালো শিল্পী। তখনই তার স্ত্রী এসে জানায় যে ঘরে খাবার শেষ হয়ে গেছে। জেসন তার ছবি আঁকা ছেড়ে পাশে বন্দি থাকা একটি মেয়ের কাছে যায় যাকে সে বেঁধে রেখেছিল, কারণ আজ সেই মেয়েটিই তার পরিবারের খাবার হতে চলেছে। যদিও মেয়েটি তার সামনে অনেক হাত পা জোর করে কান্নাকাটি করে, কিন্তু জেসনের মনে একটুও দয়া হয় না। সে এক ঝটকায় মেয়েটির মাথা শরীর থেকে আলাদা করে দেয় এবং তারপর তার শরীরের ছোট ছোট টুকরো করে ফেলে। অন্যদিকে এক সকালে আমরা আর্লিনকে দেখি। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। যখনই সে আয়নায় নিজেকে দেখে, নিজের খুঁজের খুঁতগুলো তার চোখে স্পষ্ট ধরা পড়ে। তার কাটা হাত আর পা তাকে প্রতি মুহূর্তে সেই ব্যথার কথা মনে করিয়ে দেয়। এখন সে যে কোনো উপায়ে সেই নরভক্ষীদের ওপর প্রতিশোধ নিতে চায়। এই উদ্দেশ্য নিয়েই একদিন সে অনেক কষ্টে একটি বন্দুক চুরি করে। তারপর সে কমফোর্ট জোনের পেছনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যায়, সেই রাস্তা যেখান দিয়ে খুব কম লোক যাতায়াত করে। ওদিকে আমরা জেসনের স্ত্রী শ্যালন এবং তার মেয়ে কেটকে দেখি। দুজনেই দরকারি কিছু জিনিসের খোঁজে বাইরে বেরিয়েছে, এই আশায় যে যদি কাজের কিছু পাওয়া যায়। কিছুক্ষণ পরেই আর্লিনের নজর তাদের দুজনের ওপর পড়ে। সে নিঃশব্দে তাদের কাছে গিয়ে দাঁড়ায়। শ্যালন ভয়ে আর্লিনের সামনে হাত জোড় করে। সে বলে যে সে তাকে কিছুই বলবে না, শুধু তাকে যেতে দিতে, কারণ তার সাথে তার ছোট মেয়ে আছে। কিন্তু যখনই আর্লিন জানতে পারে যে শ্যালন একজন নরভক্ষী, তার রাগ চরমে পৌঁছায়। আর্লিন বলে, আমিও তোমাদের কাছে নিজের প্রাণের ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার হাত আর পা কেটে নিয়েছিলে। এক মুহূর্ত দেরি না করে সে শ্যালনকে সেখানেই গুলি করে মেরে ফেলে। কেট কিছুই বুঝে উঠতে পারে না যে তার মায়ের সাথে হঠাৎ কি হয়ে গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আর্লিনের নজর সেই বাচ্চা মেয়েটির ওপর পড়ে এবং তার মায়া হয়। সে কেটকে মারে না, বরং তাকে সাথে নিয়ে কমফর্ট জোনে ফিরে আসে। রাস্তায় তাদের দুজনকে সেই একই বৃদ্ধ লোক দেখে নেয়। সেখানে কেটের একটি খরগোশ পছন্দ হয়। আর্লিন সেটি তাকে কিনে দেয় এবং তারপর কেটকে নিজের বাড়িতে নিয়ে যায়। আর্লিনের মনে কোনোভাবেই সেই বাচ্চা মেয়েটিকে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না, কারণ সে জানত এই সব কিছুর পেছনে কেটের কোনো দোষ নেই। অন্যদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর জেসন ঘর থেকে বাইরে বেরোয়। তার স্ত্রী এবং মেয়ে এখনও ফিরে আসেনি। সে তাদের খুঁজতে খুঁজতে এদিক ওদিক ঘোরে। তখনই তার নজর একটি ডাস্টবিনের ওপর পড়ে, যেখানে তার স্ত্রীর লাশ পড়েছিল এবং কাক সেগুলো ঠুকরে খাচ্ছিল। এই দৃশ্য দেখেই জেসন বুঝে যায় যে এটা এমন কোনো দলের কাজ যারা বাচ্চা পাচার করে। তখনই তার নজর সেই বৃদ্ধ লোকটির ওপর পড়ে। জেসন তার কাছে যায়, নিজের মেয়ে কেটের ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে সে তাকে দেখেছে কিনা। বৃদ্ধ লোকটি উত্তর দেয়, হ্যাঁ দেখেছি, কিন্তু এক শর্তে। জেসন জিজ্ঞেস করে, কি শর্ত? বৃদ্ধ বলে, তোমাকে আমারও একটা স্কেচ বানিয়ে দিতে হবে, তবেই আমি বলবো তোমার মেয়ে কোথায়। এটা শুনে জেসনের রাগ সপ্তমে চড়ে যায়, কিন্তু সে নিরুপায়। সে সেখানেই বসে বৃদ্ধ লোকটির স্কেচ বানিয়ে দেয়। এরপর বৃদ্ধ লোকটি সেই কাগজেই একটি শব্দ লিখে দেয়, কমফর্ট জোন। এটা দেখেই জেসন বুঝে যায় তার মেয়ে কোথায়। এদিকে আর্লিন কেটকে নিয়ে একটি ক্লাবে যায়। সেই সময় কমফর্ট জোনের সবচেয়ে ধনী লোকের একটি বড় পার্টি চলছিল। এই পার্টির মালিকের নাম জন। জন আসলে পুরো এলাকায় এক ধরনের পাউডার সাপ্লাই করে। পাউডার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন জিনিসের কথা বলছি। তা থেকে এক ধরনের ট্যাবলেট তৈরি হয়, যা খাওয়ার পর মানুষ এক অন্য দুনিয়ায় চলে যায়। আর্লিনও সেই ট্যাবলেট নিয়ে নেয়। এই সময়ে আমরা কেটকে দেখি। তার হাত থেকে তার খরগোশটি ছুটে যায় এবং সেটা ধরার জন্য সে তার পেছন পেছন চলে যায়।
তখনই তার সামনে জন চলে আসে। জন কেটকে দেখে ফেলে এবং তাকে নিজের সাথে ভেতরে নিয়ে যায়। আসলে জন এই পুরো এলাকার মেয়রও, তাই সেখানে উপস্থিত কোনো মানুষ তাকে আটকানোর সাহস করে না। ওদিকে আর্লিনের ওপর সেই ওষুধের নেশা শুরু হয়ে গেছে। তার চারপাশে পৃথিবীটা অনেক সুন্দর লাগতে শুরু করে, কিন্তু নেশার ঘোরেও সে কেটকে খুঁজতে থাকে। পুরোপুরি হুঁশ হারিয়ে ফেলা আর্লিন তাকে খুঁজতে খুঁজতে পার্টি থেকে বাইরে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে এতটাই দূরে চলে যায় যে সে নিজেও টের পায় না। তার একদম পাশে যে জেসন দাঁড়িয়ে আছে সেটাও সে বুঝতে পারে না। যখন পরদিন সকালে তার ঘুম ভাঙে, সে দেখে তার সামনে জেসন দাঁড়িয়ে। জেসনের হাতে আর্লিনের সেই কৃত্রিম পাটি ছিল যা ছাড়া সে চলতে পারবে না। এরই মাঝে জেসন তাকে তার মেয়ে কেটের স্কেচ দেখায় এবং জিজ্ঞাসা করে সেই বাচ্চাটিকে কোথাও দেখেছে কিনা। ভয়ে আর্লিন মিথ্যে কথা বলে দেয়, না, আমি একে কোথাও দেখিনি। সে মিথ্যে বলে কারণ যদি জেসন সত্যিটা জানতে পারে তবে তাকে জ্যান্ত ছাড়বে না। কিন্তু জেসনের আর্লিনকে প্রয়োজন ছিল, কারণ কোনো নরভক্ষী যদি কমফোর্ট জোনের কাছাকাছিও যায় তবে তাকে সেখানেই গুলি করে মারা হয়। তাই জেসন আর্লিনের সামনে একটি ডিল বা চুক্তি রাখে। সে বলে, আমি তোমাকে নিরাপদে কমফোর্ট জোনের ভেতরে পৌঁছে দেব এবং তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু বদলে তুমি ভেতর থেকে আমার মেয়েকে খুঁজে বের করে এনে দেবে। সে তাকে কড়া সতর্কবার্তাও দেয় যে যদি কোনো রকম চালাকি করো তবে তোমাকে দুনিয়ার যে কোনো কোণা থেকে খুঁজে বের করব এবং ছোট ছোট টুকরো করে কেটে খেয়ে ফেলব। আর্লিন এই ডিল মেনে নিতে বাধ্য হয়, কারণ সে কমফোর্ট জোন থেকে অনেক দূরে চলে এসেছিল এবং একা ফিরে যাওয়া তার জন্য খুবই বিপজ্জনক ছিল। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর তাদের সামনে এক লোক আসে। সেও সেই একই নরভক্ষী বংশের অংশ ছিল, অর্থাৎ সেও একজন নরভক্ষী। সে জেসনের সাথে দরদাম শুরু করে, এই মেয়েটার পা আমাকে দিয়ে দাও, আর বদলে আমি তোমাকে পেট্রোল দেব। জেসন মানা করে দেয়, কারণ সে জানত আর্লিনকে ছাড়া তার মেয়েকে সে কখনো ফিরে পাবে না। এটা শুনে সেই লোকটি বলে, দেখ ভাই, আমার খুব খিদে পেয়েছে, আমি তো এই মেয়েকে নিয়েই যাব, আটকাতে চাইলে আমার সাথে লড়তে আয়। এখন এখানে হঠাৎ এমন কিছু ঘটে যে জেসন আর্লিনকে তার হাতে সঁপে দেয় এবং পেট্রোল নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। আর্লিন চিৎকার করতে থাকে, কিন্তু কারো কিছু যায় আসে না। যেমনই সেই লোকটি উল্টো দিকে ফেরে, জেসন পেছন থেকে এসে তার ওপর ছুরি দিয়ে আঘাত করে। লোকটি ওখানেই শেষ হয়ে যায়। এরপর জেসন তার একটি হাত কেটে নেয়। এখন এরা দুজন আবার এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে এক তীব্র ধূলিঝড় শুরু হয়। বাধ্য হয়ে দুজনে একটি তাঁবু টানিয়ে সেখানেই থেমে যায়। ঝড় ধীরে ধীরে থামে ঠিকই, কিন্তু ততক্ষণে চারিদিকে অন্ধকার নেমে এসেছে, তাই দুজনেই সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। জেসন সেই মরে যাওয়া লোকটির হাত রান্না করে খায় এবং আর্লিনকেও তা অফার করে। দুজনের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয়। তারা একে অপরকে জানার চেষ্টা করে। জেসন জানায় যে শেষে যখন ১৬ বছর বয়সের ছিল তখন একটি নৌকায় চড়ে আমেরিকায় এসেছিল, কিন্তু বর্ডারে সে ধরা পড়ে যায় কারণ সে বেআইনিভাবে দেশে ঢুকেছিল। সেই থেকেই সে এই এলাকায় থাকতে বাধ্য হচ্ছে। অন্যদিকে আর্লিন তার গল্প শোনায়। সে আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএতে কাজ করত, কিন্তু সে শত্রু দেশের এক লোকের প্রেমে পড়ে যায়। প্রেমের চোটে অন্ধ হয়ে সে তাকে কিছু গোপন তথ্য, সিক্রেট ইনফরমেশন দিয়ে দেয়। যখন আমেরিকা এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পারে তখন তাকে এখানে এনে ছেড়ে দেওয়া হয়। দুজনে একে অপরের কথা শুনতে শুনতে বেশ কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই পেছন থেকে একটি গুলি চলে। সেই গুলিটি সরাসরি জেসনের গায়ে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছু লোক হঠাৎ সেখানে চলে আসে। তারা কমফোর্ট জোনের লোক ছিল। তারা আর্লিনকে তাদের সাথে নিয়ে যায় এবং কমফোর্ট জোনে ছেড়ে দেয়। কিন্তু এখন আর্লিনের মন সেখানে একদম টিকছিল না। সে জেসনকে ওভাবে ফেলে আসতে চায়নি। তাই সে একটি খুব কঠিন সিদ্ধান্ত নেয় এবং ফিরে সেই জায়গায় যায় যেখানে সে জেসনের সাথে সন্ধ্যা কাটিয়েছিল। সেখানে সে জেসনের স্কেচ বুকটি পায়, যাতে তার মেয়ে কেটের অনেকগুলো ছবি আঁকা ছিল। সেগুলো দেখে আর্লিন ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে কেটের হারিয়ে যাওয়ার পেছনে কোথাও না কোথাও সে নিজেও দায়ী। এখন সে ঠিক করে নেয় যে যে কোনো উপায়ে সে কেটকে খুঁজে বের করবেই, তার জন্য যা কিছু করতে হোক। সে কমফোর্ট জোনে ফিরে আসে এবং সবার কাছে কেটের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কারোর কাছেই সেই বাচ্চাটির ব্যাপারে কোনো তথ্য ছিল না।
এদিকে সেই বৃদ্ধ লোকটি আকাশে উড়ন্ত কিছু কাক দেখতে পায়। তার সন্দেহ হয় যে হয়তো ওখানে কোনো জন্তু মরে পড়ে আছে। সে দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে সে জেসনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। সে জেসনকে বাঁচানোর জন্য একটি কাক ধরে এবং তার রক্ত মাংস তাকে খাওয়ায়, যাতে তার শরীরে কিছুটা শক্তি ফিরে আসে। ওদিকে আর্লিন বিষণ্ণ মনে একা বসেছিল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। তখনই তার নজর জনের প্রাসাদের ওপর পড়ে। সেখান থেকে কিছু মহিলা বাইরে বেরিয়ে আসছিল এবং তাদের মধ্যেই একজনের সাথে কেটও ছিল। আর্লিন সেই মুহূর্তে কিছু করে না। অন্যদিকে বৃদ্ধ লোকটির সাহায্যে জেসন এখন সুস্থ হয়ে উঠেছে। সে তাকে ধন্যবাদ জানায় এবং নিজের মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। এখানে আর্লিন সেই প্রাসাদে পৌঁছায় যেখানে অনেক মহিলা কাজ করছিল। তারা সবাই সেই মাদক পাউডার ছোট ছোট প্যাকেটে ভরছিল। এসব দেখে আর্লিন তাদের অনুরোধ করে যেন তাকেও এখানে কাজে রাখা হয়। এখানেই আমরা জানতে পারি যে জন কেটকে দত্তক নিয়েছে, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। এই কারণেই সে আর্লিনকেও কাজে রেখে নেয়। এরপর এক মহিলা আর্লিনকে একটি ঘরে নিয়ে যায় যাতে তাকে ভালো পোশাক পরানো যায়। বাথরুমে যাওয়ার বাহানা করে আর্লিন ভেতরে যায় এবং তার নকল পায়ে ভেতর লুকিয়ে রাখা বন্দুকটি বের করে নেয়। তারপর সে সেই মহিলাকেই বন্দি করে এবং তাকে সাথে করে জনের কাছে নিয়ে যায়। আর্লিন জনকে বলে, যদি তুমি এই বাচ্চাটিকে এখনই না ছাড়ো তবে আমি একে মেরে ফেলব এবং এর পেটে থাকা সন্তানকেও। এটা শুনেই জন ভয় পেয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে কেটকে ছেড়ে দেয়। কেটকে নিয়ে আর্লিন কমফর্ট জোনের বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই সময় সামনে থেকে জেসন আসছিল এবং সে তাদের দেখে ফেলে। নিজের মেয়েকে জীবিত দেখে জেসনের খুশির সীমা থাকে না, কিন্তু তখনই আর্লিন তার কাছে অনুরোধ করে যেন জেসন তাকেও নিজের সাথে নিয়ে যায়। এটা শুনেই জেসন রেগে যায়। সে বলে, আমরা নরভক্ষী, তুমি যে কোনো সময় কারোর শিকার হয়ে যেতে পারো। কিন্তু আর্লিন রাজি হয় না। সে বলে যে সে জেসনকে পছন্দ করতে শুরু করেছে এবং সে শুধু তার সাথেই থাকতে চায়। এরই মাঝে কেট তার বাবার কাছে বলে যে তার খুব খিদে পেয়েছে। বাধ্য হয়ে জেসন কেটের সেই খরগোশটিকেই রান্না করে এবং তাকে খাইয়ে দেয়। এটা দেখে আর্লিনের চোখে জল চলে আসে। কিন্তু বন্ধুগণ, এটাই এই দুনিয়ার আসল বাস্তবতা। এখন জেসন আর্লিনকেও মেনে নিয়েছে, অর্থাৎ এখন এরা তিনজন একটি পরিবার হয়ে উঠেছে। কিন্তু কতদিন তা তারা নিজেরাও জানে না, কারণ এখানে কখন কে কার খাবার হয়ে যাবে তা কেউ জানে না। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভি গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।